লেখ ওয়েলকাম ফ্রেন্ডস। যে বাবুকে পড়াচ্ছে আর এডিট করছি, তো ওই জন্য বলছি লেখ। সকালে এই যে চা ফা খাওয়া হয়ে গেছে, চাটা খেয়ে নিয়ে এবার জল খাবার বানাচ্ছি। তারপরে গরম জল করে চাউমিনটা ভিজিয়ে রেখেছি, এবার সবজিগুলো কেটে নিচ্ছি। টমেটো, পেঁয়াজ, এগুলো আলু আর বাদাম দেবো, এইগুলো কেটে নিচ্ছি। বাবু সকালে পড়াতে এসেছিলো, তো এই জন্য আজকে একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে। বিরক্ত লাগে, 8টার আগেই উঠতে হয়, 7টার সময়। 8টার সময় উঠলে ভালো হয়। আর অদিতি এখন ঘুমাচ্ছে। সকালে আবার তাড়াতাড়ি উঠে আবার চাও দিতে হয় মাস্টারকে। যে ওর বাবা এখন আসেনি, মর্নিং ওয়াকে গেছে, এলে তারপর চাটা খাবে। ততক্ষণে আমার চাউমিনটা বানানো হয়ে যাবে। তাড়াতাড়ি উঠলে তাড়াতাড়ি অবশ্য কাজ হয়ে যায়। সকালে বাসন ফাসন থাকে, ঘর ফর ঝাড় দেওয়া থাকে, সকালেও অনেক কাজ থাকে। আমাদের এবার জামা টামা চেঞ্জও করতে হয়। আমরা বাসি কাপড়ে থাকতে পারি না, আমি তো থাকতেই পারি না। সকালে সব চেঞ্জ করে তারপরে এইসব কাজে হাত দিই। ঘরটা পরেই মুছি, জল খাবার খেয়ে নিই। পূজা পার্বণ থাকলে তখন তাড়াতাড়ি মুছে নিই, এমনিতে জল খাবার খেয়ে নিয়ে মুছি। যে সব সবজি কাটা হয়ে গেছে, এবার তারপরে দিয়ে দিচ্ছি চাউমিন। দিয়ে দেবো চাউমিন আর যা মশলা ফসলা লাগে দিয়ে দেবো। ওই বাদাম দিয়ে দিয়েছি, বাদামটা ভেজে নেবো। ভেজে নিয়ে তুলে রেখেছি। তারপরে নুন হলুদ পেঁয়াজ আলু সব দিয়ে ভাজা করে নিয়েছি। ভাজা করে নামিয়ে নেবো। এবার তারপরে কড়াইটা গরম হয়ে গেছে, একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এবার চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। চাউমিনগুলো দিয়ে একটু আলু ভাজা, বাদাম আর নুন তো দিতেই হবে। নুন দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নুন দিয়ে নাড়াচাড়া করে নেবো, এইভাবেই করে নেবো সব একে একে, সব এইভাবেই দিয়ে দেবো। দিয়ে তারপর ওই যে টমেটোটা কাটলাম না, ওইটা হোমমেড ঘরে সস তৈরি করে নিয়েছি। টমেটো নুন দিয়ে সিদ্ধ করে করে নিয়েছি সসের মতো, ওইটা দিয়ে দেবো লাস্টে। দিয়ে একটু ঘরে সস আসে, ওই সসটা দিয়ে ভালো করে ভাজা করে নেবো। ভাজা বলতে একটু দোকানের মতো করি না, ওই রকম ঘরের মতোই করি। ঘরে একটু আমি ভাজা টাইপের ভালো লাগে, একটু শক্ত থাকে। অনেকক্ষণ থেকে একটু ভাজি চাউমিনটা, আমি এইভাবেই ভালো লাগে। অত তো আমরা দোকানের মতো পারি না, মানে ওই রকম, মানে ওরা অনেক কিছু দেয় মশলা, সব সস ফস। আর ঘরে তো এমনিই করি সিম্পলভাবে, একটু না ভাজলে কাঁচা লাগে, কেমন লাগে, গন্ধ লাগে। তেলটাও বেশি দেই না, বাচ্চারা খায় তো এই জন্য তেলটাও বেশি দেইনি। ভালো করে ভেজে নেবো এইভাবে। ভেজে নিয়ে এই যে হয়ে গেছে এই যে চাউমিন হয়ে গেছে। আমার ছেলের মুখটা বেগুনের মতো, তাড়াতাড়ি চাইছে, ওই জন্য মুখটা অমনি করে আছে। ভালো খাবার পেলে অমনি তাড়াতাড়ি দিতে হবে, কোনো কিছু করতেই দেবে না। তারপর খাওয়া দাওয়া করে এসে গেছি। আবার বাসন বেসিনে রাখা আছে, বলে একদিকে রান্না করব আর করবো মাছ ভাজবো। ওর বাবাও এসেছিলো, এসে খেয়ে গেল। খেয়ে নিয়ে আবার রাউন্ড দিতে গেল। সকালে পেশেন্ট দেখতে যেতে হয়, যে পেশেন্টগুলো ভর্তি থাকে, আবার চলে গেল। তারপর আমি আমার কাজ করছি, ওর বাবার কাজ করছি। সবাই মানে ব্যস্ত, কেউ আর মনে হয় বাপের বাড়িটা কাছে হলে দুদিন গিয়ে ঘুরে আসি। আর ভাল লাগে না সংসারে, সকাল হলেই কাজ করতে হয়। বাসন দাও রে, ঘর মুছো রে, এইসব করো রে, এই করো ওই করো সেই করো, বিরক্ত লাগে। কীভাবে এই জীবন, একদম বাজের জীবন, কোনো কাজও করতে পারছি না, কিছুই না। কত বলছি কাজ করব, কোনো কিছু সারাই করছে না। মানে করবে কী করে, দুটো বাচ্চা, এবার কাজ যদি চলে যায়, এবারে কে দেখবে, ওর বাবার টাইম নেই। কটা দিন অপেক্ষাই করি, আর কি আর করব।
রান্নাঘরটাই পরিষ্কার করে নিচ্ছি। রবিবারে একটু রান্নাঘর, রবিবারের ভিডিও এটা আপলোড করতেই পারিনি, এডিট করতেই পারিনি, তাই পরিষ্কার করে নিচ্ছি সব নিচগুলোও সব পরিষ্কার করে নেব, কোটা বাটাগুলো একটুখানি পরিষ্কার করে নেব। এমনি উপর থেকে মাঝে মধ্যে পরিষ্কার করে রাখি, সব ঢেলে আর অত পরিষ্কার করা হয় না। সেই পূজা পার্বণ হলে, দুর্গা পূজা, কালী পূজা, ওই সময় সব ঢেলে পরিষ্কার করি ওটাগুলো, আর এমনিতে এমনি করি। আগে তো করতাম, এখন টাইমই পাই না একটু করে, দুটো বাচ্চার পড়াশোনা, তাই ভিডিও করে অনেক সময় পড়াতেই পারি না। তারপরে এই যে সব পরিষ্কার হয়ে গেছে নিচটা। তারপরে একটা রান্নাঘরে নতুন জিনিস কিনিনি, এইটা অনেক দিনের, এই ঝুড়ির মতো, এটা অনলাইন থেকে কিনেছিলাম, মিশো থেকে। অ্যামাজন থেকেও পাওয়া যাবে অনলাইনে। এগুলো মানে সব বাসন টাসন রাখতে সুবিধা। আমাদের এই বেসিনের কাছে দেয়ালটার জন্য আরও জল ফল এদিকে গড়িয়ে আসে, বিরক্ত লাগে। যদি একটু ঢালু মতো থাকতো ওই দিকটাই চলে যেত। কেমনভাবে তৈরি করেছে বাপরে, আর কি কষ্ট, জল পড়ে একেবারে মানে কি রান্নাঘর ভিজে যাবে, আবার মুছতে হয়। আবার এইটা ঘরেই ছিল, রাখা ছিল, আবার নিয়ে এসছি। বলি ঝুড়িটাও বাড়িতে পড়েই আছে, নিয়ে যাই, ওখানে কাজে লাগে। বাসন ফাসন রাখতে অসুবিধা হচ্ছে। যেগুলো বাড়তি সেগুলো ভিতরে ঢুকিয়ে দিয়েছি, আর ঝুড়িটার মধ্যে এইসব ধুয়ে রাখছি। বাসনগুলো ধুয়ে নিব। এদিকে মাছও ভাজছে, একবার করে যাচ্ছি, উল্টে দিচ্ছি, এই যে একবার এলাম, আবার একবার করে চলে যাচ্ছি, ওই করছি। আজকে ওদের ড্রয়িং আছে, তো ড্রয়িং করতে দিয়ে এসছি। মাস্টার চলে যেতে আবার ড্রয়িংও বসিয়ে দিয়েছি দুজনকে। পুকুমা উঠে গেছিলো, খেয়ে নিয়ে বলে ড্রয়িং করো, ওরা ড্রয়িং করছে। ড্রয়িং করলে অভ্যেসটা থাকে, এখন অনেকটাই ভালো আঁকতে শিখে গেছে মোটামুটি, যা পারে ওটাই অনেক, তাই না? বাচ্চারা মানে অভ্যেসের মধ্যে রাখতে হবে পড়াশোনা। আমার ছেলেটা একদম পড়াশোনায় একদম করতেই যায় না, মেয়েটা আগে করতো না, আগে খুব টেনশানে ছিলাম। তা ভালো স্কুলে দিলাম, ম্যামরা খুব গাইড করে, তো খুব ভালোবাসে ওর, মানে ওইদিকে মন পড়ে গেছে এবার স্কুলে, এবার মোটামুটি ভালোই পারে। আর ছেলেটার যে কী হবে কে জানে, এত বদমাস একে, আর পড়াশোনায় কী বলবো, পড়াশোনা বুদ্ধি আছে কিন্তু পড়তেই চাইবে না, মুখের সামনে বসে থাকতে হবে। কে অত বসে থাকার সময় আছে? এই যে গল্প করতে করতে সব, হ্যাঁ ওটা বাদ দিয়ে এইগুলো কর। তারপর ওই যে বাসনগুলো ধুয়ে সব রেখে দিয়েছি, দিয়ে আবার রান্নাঘরটা মুছে নিয়ে তারপর চান টান করবো, একেবারে চান টান করে নিয়ে তারপরে রান্না করবো। মাছটা ভেজে রেখে দিয়েছি, আর কুমড়ো আর পুঁই শাকটা করবো। কুমড়ো পুঁই শাকটা নুন হলুদ দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, বলি তাড়াতাড়ি হয়ে যাবে, তখন একটু আদা বাটা জিরা দিয়ে তাড়াতাড়ি করে নেব। আর একটু শুকনো আছে, চিংড়ি মাছ আছে, শুকনো চিংড়ি। এই সবজি ফবজি হলে যখন কিছু থাকলো না, একটু আমিষ সামান্য একটু দিয়ে দিলাম, ওই জন্য সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে ঘরটা মুছে নিচ্ছে, রান্নাঘরটা গ্যাস ফ্যাস সব মুছে নিয়েছি, নিয়ে রান্নাঘরটা মুছে নিচ্ছি। ওই ঘরটা আগেই মুছে রেখে এসেছি, ওই ঘরটা মুছে আসলে আমার সুবিধা হয়। তারপরে রান্নাঘরটাই তো বেশি কাজ, ওই ঘরে অত কাজ নেই, রান্নাঘরেই বেশি কাজ আমার। সংসার করলে মানে মানুষ চাপে পড়ে সব কাজ শিখে যায়, কোনো কাজ আগে না জানলেও মানে বিয়ের পরে, আমি বলবো যারা বিয়ে করে না তাদের কাজ শেখার কোনো দরকার নেই, বিয়ের পরে এমনিই সব শিখে যাবে। যত পারে পড়াশোনা করবে আর এনজয় করবে, যত কিছু শেখার মানে শিখে নেওয়াই ভালো বিয়ের আগে, যদি টাকা পয়সা সামর্থ্য থাকে যাদের, শিখে নেওয়াই ভালো।
আমার বাপেদের অত সামর্থ্য ছিল না, কোনো কিছুই শিখতে পারি। নার্সের কাজটা শিখেছিলাম, তাও ওই যে বসে আছি ঘরে, সংসার করছি। এখন স্নান করে এসে গেছি, ক্যামেরাটা নিচু করে রেখেছি তো ওই জন্যে এমনি করে দেখছিলাম। তারপরে এই আদা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আদা বাটা দিয়ে দিয়েছি। এবারে পুঁই শাকটা দিয়ে দেবো, আদা বাটা একটু জিরা দিয়ে দেবো, দিয়ে পুঁই শাকটা দিয়ে কষিয়ে নেবো। যে শুকনো চিংড়িটা ভিজিয়ে রেখেছিলাম অল্প একটু দিলেই হবে, শুকনো চিংড়ি সামান্য দিলেই অনেক গন্ধটা ভালো লাগে। পুঁই কুমড়োই মানে চিংড়ি মাছটা ভালো যায়, খুব ভালো লাগে। আর চিংড়ি মাছটা যে কোনো সবজিতে দিবে ভালো লাগে, পুঁই কুমড়াটা আরও বেশি ভালো লাগে। লাউ চিংড়ি, পুঁই কুমড়া, কুমড়া বলে, কুমড়ো বলি, এদিকে কুমড়া বলে, আমাদের এদিকে কুমড়ো বলে, যাই পারে। ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা, নিয়ে এবার তারপরে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে পুঁই কুমড়াটা বললাম না সিদ্ধ করে নিয়েছি তখন, তারপর এখন দিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। ওইটা বসিয়ে দিয়ে তারপর আবার আদা রসুন সব বেটে নিচ্ছে মাছের জন্যে। মাছটা ঝাল করব টমেটো দিয়ে, একদম শুকনো শুকনো। মাছটা ঝোল করতে বলেছিল সজনে ডাঁটা দিয়ে, আমি বলি ঝোল ভালো লাগছে না, এখন আর ঝোল করবো না, ঝালই করবো। বেটে নিয়েছি, ওইটা আদা রসুন বাটা হয়ে গেছে। এবার পুঁই শাকটা হয়ে গেছে, তাই বিশেষ কিছু রান্না হবে না। আলু ভাতে দিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আলু সেদ্ধ আর এই পুঁই কুমড়া আর মাছের ঝাল, এই হবে আজকে। সব পেঁয়াজ, তারপরে এটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছে, দিয়ে তারপর টমেটোও দিয়ে দেবো। টমেটো জিরা যেমন দেয় রোজকার রান্না ওই রকম মাছের ঝাল, কোনো স্পেশাল হবে না। এই যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি, টমেটোগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে, আর তারপরে দিয়ে দিয়েছিলাম, তারপরে গলে যেতে জল দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে এবার ফুটে উঠেছে, অল্পই জল দিয়েছে। মাছের ঝাল করতে বেশিক্ষণ লাগে না, সবজি দিয়ে ঝোল করলেই বেশি টাইম লাগে, ওইগুলো সিদ্ধ হতে সময় লাগে, আর মাছের ঝাল বেশিক্ষণ লাগে না। মশলাটা কষিয়ে জল দিয়ে দিলেই হয়ে যাবে, তারপর একটু ফুটে গেলে মাছের ভেতরে মশলাটা ঢুকে গেলেই নামিয়ে নেবো। ঢাকা দিয়ে দিয়েছি, এবার একটু পরেই হয়ে যাবে শুকনো শুকনো, তখন নামিয়ে নেব। তারপর আবার এই ঘরে চলে এসেছি, বলি কী করছে দেখি, দুষ্টু দুটো দেখছি খেলা করছে। স্নান টান করিয়ে দিয়েছি, আমিও স্নান করলাম, ওদেরও করিয়ে দিলাম। ওর বাবার হাতে একটু লেগেছিল বললাম না, পড়ে গিয়েছিল আগের ভিডিওটা, আমিই এখন করাচ্ছি। ওর বাবার টাইমও পায় না, করাবে কে। ওই দিকটায় নিজের কাপড়গুলো মেলছে, স্নান করেছে সবে। আর ওই যে সব পেশেন্ট, ওই দিকটা সব অপারেশনের কাপড় ফাপড় মেলা থাকে। আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে, খেয়ে নিয়ে চলে এসেছি। আবার খাওয়াটা দেখাইনি আজকে। তারপর এসে এই যে কুলের আচারটা বানিয়েছিলাম, বলি একটু খাই। খাওয়ার পরে একটু আচার টাচার খেতে ভালো লাগে, খেয়ে নিচ্ছে। এই বাবুও খাচ্ছে। তারপর আবার রাতের বেলা চলে এসেছি। আবার রাতের বেলা আজকে বেশি রান্না বান্নাই দেখিয়েছি। রাতের বেলা চলে এসেছি, চপ বানাবো। কালো জিরা আর বেসনটা একটু মোটা কালো জিরা জল দিয়ে গুলে নিচ্ছি নুন দিয়ে। একটু মোটা মোটা গুলতে হবে, বেশি পাতলা হলে আবার হবে না। বলে গুলে রেখে দিই, তাহলে তখন ওই বেসনটা ফুলে যাবে। ফুলে গেলে
চপগুলোও ফুলবে, তাই না? ফোলা জিনিসে ফোলা ফুলে যাবে। বেসনটা রেখে দিয়েছি। তারপরে এবারে মশলাটা তৈরি করে নেবো। তো বাদামটা ভেজে নিচ্ছি, চপ করলেই তো বাদাম লাগবে। বাদামটা ভেজে নিয়ে তুলে রাখবো। পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে তারপরে যে আদা রসুন বাটা আছে, আদা রসুন বাটাটা দিয়ে আবার নাড়াচাড়া করে, একটু টমেটো ছিল, টমেটোর ভেতরে টমেটো চপ করব, ওই জন্য টমেটোগুলো এমনি করে মাঝখান দিয়ে কেটে আর এই বীজগুলো বার করে নিয়েছি, এটা দিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে সামান্য জিরা দিয়েছি, সব দিয়ে তারপর কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে যেতে সামান্য একটুখানি মানে গরম মশলা, একটুখানি গরম মশলা আর একটুখানি গরম মশলা দিলে নাড়াচাড়া করে নেবো। লাস্টে একটু জিরা ধনা এসব গুঁড়ো আছে, শুকনো খোলায় ভেজে রেখে দিয়েছিলাম, সেইটা দিয়ে আবার দিয়ে দেবো লাস্টে। আলু দেবো যখন, তখন ওই মশলাটা লাস্টে দিলে গন্ধটা ভালো হবে। আলুগুলো এমনি করে দিয়ে দিচ্ছি। আলুগুলো আর করা হয় না, মাখা হয় না তাড়াতাড়ি করে, তো এইটা দিয়ে করছি। এটা দিয়েই হয়ে যাবে, নরম হয়ে গেছে আলু। ভালো করে শুকনো করে পুরটা করে নিতে হবে, জল যাতে না থাকে করে নিয়েছি। এবারে মশলা সমস্ত দিয়ে দিয়েছি, লাস্টে জিরা গুঁড়ো আর ধনা গুঁড়োটাও দিয়েছি, শুকনো কলায় ভাজা ওইটা। তারপর কটা বেগনি করতে বললো, বেগনিও করলাম 4টে। ছোটো কড়াইটা ভালো ফুলছে আর তেলও কম টানছে। এতটুকু কড়াই, লোহার কড়াইগুলো কিন্তু খুব ভালো, তেল খুব কম টানে। লম্বা লম্বা বেগুনি বেগুনিগুলো আগে খেয়ে নাও। এই যে টমেটো চপ বানাচ্ছি, ভেতরে টমেটো দিয়ে দিয়েছি আর বাইরেও আলু দিয়ে দিই, ভেতরে টমেটো দিয়ে তারপর আলু দিয়ে দিয়েছি বাইরে। আমি জানি না, এটা গগন মানে আকাশ। বেগুনিগুলো করে নেবো, তারপর এই টমেটোর চপগুলো এমনি করে নেবো। বলি গরম গরম বেগুনিগুলো খেয়ে নাও, আবার ঠান্ডা হয়ে গেলেই তো বেগুনি চুপসে যাবে। খাবার সোডা এসব দেয়নি তো, ওই জন্যই চুপসে যাবে। খাবার সোডা থাকলে অনেকক্ষণ কড়া থাকে, তো দেয়নি। বলি খেয়ে নাও, এখন পেশেন্ট আসেনি, পেশেন্ট এলেই তো দৌড়াতে হবে, খাওয়ার টাইমও পাবে না। আর আমিও খাচ্ছি একটু করে। তেলে ভাজা গরম গরমই খেতে ভালো লাগে। তারপর এইভাবে চপগুলোও সব করে নেবো। বেসনটা মানে চপের বেসন একটু মোটা করেই গুলতে হবে, সামান্য মোটা, একদম পাতলা নয়, এটা মিডিয়াম। আর যত ফেটবে তত মানে ফুলবে জিনিসটা। একটুখানি বিট নুন দিয়ে দিচ্ছি। সব কাজকর্ম ছেড়ে দিয়ে এবার ভাবছি চপ দোকান বানাবো, আর বিক্রি করবো। কি আর বলবো, আর বিরক্ত লাগছে। টাকা কামাবো, বাবু বলছে টাকা কামাবি, মানে টাকা ইনকাম করবে। বলে তোমার খালি টাকার লোভ, তোমার খালি টাকা চাই। টাকা কার না চাই? ছেলে মেয়ে মানুষ করতে গিয়ে নিজেদের জীবন মানে হাফ শেষ হয়ে যাবে, তারপর যদি কিছু করতে পারি। কাজ করার এত শখ, এত ইচ্ছা, কিন্তু নিরুপায়। কাজ তবে আমি করবই।
এসে সামনেটাই ক্যামেরার সামনে দাঁড়িয়ে গেছে। বলি সরো, তারপর ওই যে হয়ে গেছে সব। এবার খাবো। এবার আপনারাও ভালো থাকবেন, এইভাবে খাবেন, আর বেশি করে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার করবেন। রাখছি, বাই বাই।